আমরা যারা ছাত্রছাত্রীরা, আমাদের প্রত্যেকের কাঁধের উপর একটা দায়িত্ব থাকে যে আমরা নিজেদের ফ্যামিলিকে সাপোর্ট করি, নিজেদের বাবা মাকে দেখি। আর এই সাপোর্ট করার জন্য দরকার একটা আমাদের চাকরির বা কাজের। এবং যদি আমরা বিশেষত মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসি, তখন আমাদের মাথার উপর এই চাপটা আরও কয়েকগুণ বেড়ে যায়। তাই আমি এখানে এমনই একটা চাকরি পরীক্ষার সন্ধান দিতে চলেছি, যেটা আমরা এইচএস পাস করার পরে দিতে পারি। পরীক্ষাটার নাম হচ্ছে CHSL বা কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল। এটা সেন্ট্রাল বোর্ড এর স্টাফ সিলেকশন কমিশন প্রতি বছরই নিয়ে থাকে। প্রতি বছর প্রায় 6,000 ভ্যাকেন্সি থাকে এবং পরীক্ষাটা যথেষ্ট কম্পিটিটিভ। গোটা ভারতবর্ষ জুড়ে পরীক্ষাটা হয় এবং লক্ষ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষা দিয়ে থাকে। এবারে আমরা জেনে নেবো যে এই পরীক্ষা সম্বন্ধে বিস্তারিতভাবে জানবো, জেনে কী কী পোস্ট থাকছে এই পরীক্ষায় সেটা আমরা জেনে নেবো। জেনারেলি দুটো পোস্ট দেখা যায়, যে একটা ডেটা এন্ট্রি অপারেটর, একটা লোয়ার ডিভিশন ক্লার্ক। তুমি তোমার পছন্দ মতো সেই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবার কোয়ালিফিকেশান এখানে শুধু এইচএস বা 10+2 হলেই হবে, আলাদা কোনো কোয়ালিফিকেশান এখানে প্রয়োজন হয় না। এই এইচএস কোয়ালিফিকেশানের জন্য এখানে পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু অনেক অনেক বেশি হয়। এবার কী কী এক্সাম থাকে এই পরীক্ষাটা পাস করার জন্য সেটা দেখে নেবো। যে প্রথম টায়ার 1-এ থাকে কিছু অবজেক্টিভ বা মাল্টিপল চয়েস কোশ্চেন। সে একটা কোশ্চেনের জন্য 4টি অপশান দিয়ে থাকবে, তোমার পছন্দের মধ্যেও অপশান বেছে নিয়ে উত্তর দিতে হবে। টায়ার 1 পাস করার পর টায়ার 2 পরীক্ষা থাকবে, সেখানে ডেসক্রিপটিভ মানে একটা এসে বা একটা লেটার লিখতে বলা হবে ইংলিশে। সেখানে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে তোমায় টায়ার 2-তে পাস করানো হবে। টায়ার 2 পাস করার পর আসবে কম্পিউটার টেস্ট বা কম্পিউটার স্কিল টেস্ট। এখানে তোমায় মিনিটে 30 থেকে 35টি বা তারও বেশি ওয়ার্ড টাইপ করতে হবে। সাধারণত 35টি ওয়ার্ড ধরা হয়, যে মিনিটে 35টি ওয়ার্ড টাইপ করলে ধরে নেওয়া হয় যে পাস করে। এবার টায়ার 1 পরীক্ষায় কী কী থাকে? টায়ার 1 পরীক্ষায় মাল্টিপল কোশ্চেন থাকে, সেগুলো আগেই বললাম। এই মাল্টিপল কোশ্চেন 4টি ক্যাটাগরিতে আছে। প্রথম ক্যাটাগরি আছে কোয়ান্টিটি অ্যাপটিউড, সেখানে সাধারণত অঙ্ক নিয়ে কোশ্চেন থাকে, বেসিক অঙ্ক নিয়ে। তারপরে আছে জেনারেল ইন্টেলিজেন্স, সেখানেও তারপরে আসে ইংলিশ, তারপরে জেনারেল নলেজ। এবার প্রত্যেকটা ক্যাটাগরি থেকে 50 নাম্বার থাকে, তাই 4টি ক্যাটাগরি থেকে 50 নাম্বার নিয়ে নাম্বার হয় 200। কিন্তু এই পরীক্ষায় মনে রাখতে হবে যে নেগেটিভ মার্কিং আছে। 3টি ভুল উত্তর দেওয়ার জন্য তোমার খাতা থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে, বা যদি একটা কোশ্চেন 2 নাম্বার ক্যারি করে, তখন 3টি ভুল উত্তর দেওয়ার জন্য তোমার খাতা থেকে 2 নাম্বার কেটে নেওয়া হবে। অর্থাৎ যদি একটি কোশ্চেনের জন্য 1 নাম্বার থাকে, একটা ভুল করার জন্য 0.33 নাম্বার, আর যদি একটা কোশ্চেনের জন্য 2 নাম্বার থাকে, তাহলে তোমার একটা ভুল উত্তর দিলে 0.66 নাম্বার কেটে নেওয়া হবে। আগে এক্সাম মোড অফলাইনে নেওয়া হতো, কিন্তু বর্তমানে স্টাফ সিলেকশন কমিশন বিভিন্ন সুবিধার জন্য অনলাইন মোডে পরীক্ষা নিচ্ছে। অনলাইন মোডে দেখা যাচ্ছে একটা জিনিস, যে পরীক্ষা বিভিন্ন দিনে হচ্ছে। সবার পরীক্ষা একই দিনে না হয়ে বিভিন্ন পরীক্ষার্থীর বিভিন্ন দিনই হচ্ছে, কারণ যত সংখ্যক কম্পিউটার দেওয়ার ব্যবস্থা করা দরকার সেটা এখনও স্টাফ সিলেকশন কমিশন একসাথে করে উঠতে পারেনি, তাই পরীক্ষাটা বিভিন্ন দিনে নেওয়া হয়ে থাকে। আর অনলাইন পরীক্ষার সুবিধা হচ্ছে এই, যে আমাকে যে গোলটা ভরাট করার জন্য যে অনেক কালি খরচা করে অনেকক্ষণ ধরে করতে হতো, সেটা আমাকে অনলাইন মোডে করতে হয় না। আর একবার উত্তর দেওয়ার পরেও যদি মনে হয় যে না, উত্তরটা ঠিক হয়নি, তখন আমরা ইচ্ছে করলেই একটা ক্লিকের মাধ্যমে সেটা বদলে দিতে পারি। এটা অনলাইন পরীক্ষার একটা মেজর অ্যাডভান্টেজ। এবার পরীক্ষাটা সম্বন্ধে জানলাম, কিন্তু অ্যাপ্লাই করবো কীভাবে? সাধারণত আমাদের ssc.nic.in এই ওয়েবসাইটে গেলেই সেখানে অ্যাপ্লাই পার্টে গিয়ে আমরা
এই পরীক্ষাতে জন্য অ্যাপ্লাই করতে পারবো। এই পরীক্ষায় অ্যাপ্লাই করার ফিস কত? সাধারণত শিডিউল কাস্ট বা মহিলাদের জন্য, এসসি এবং মহিলাদের জন্য কোনো ফিস লাগে না, কিন্তু অন্যান্য ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য 100 টাকা করে ফিস নেয় স্টাফ সিলেকশন কমিশন। সাধারণত বছরের আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে এই পরীক্ষাতে অ্যাপ্লাই করতে হয়। তবে স্টাফ সিলেকশন কমিশন কখন অ্যাপ্লাই করতে বলবে সেটা তারা জানিয়ে দেয় তাদের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে। আর সেই ওয়েবসাইটের কথা আগেই বলা হয়েছে, সেটা হচ্ছে ssc.nic.in। তাই এত সব পরীক্ষা সম্বন্ধে জানানো হলো। পরীক্ষাটা যথেষ্ট কম্পিটিটিভ, সারা ভারতবর্ষ জুড়ে হয়, লক্ষ লক্ষ পরীক্ষার্থী এতে বসে। আর এটি যথেষ্ট একটা লোভনীয় চাকরি একটা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের ছেলেদের ক্ষেত্রে। তাই পরিশ্রম করো, ভালো করে পড়াশোনা করো এবং বেস্ট অফ লাক।